অপু, তুই এত সুন্দর। না না চাচি, এসব আপনি কি বলছেন? আমি তো ঠিকই বলছি, আসলে তুই অনেক সুন্দর। তুই তো সবসময় পর্দা করিস, আগে আমি তোর চেহারা দেখিনি। তুই বাসার মধ্যেও পর্দা করিস কেন? চাচি, বাসায় তো ভাইয়ারা আছে, আর তারা তো আমার আপন ভাই না, তারা তো আমার কাছে পরপুরুষ। পরপুরুষকে তো মেয়েদের চেহারা দেখানো ঠিক না। আমি বিয়ের পর শুধুমাত্র আমার স্বামীকেই আমার মুখ দেখাবো। আসলে তুই ভালো মেয়ে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, পর্দা করিস, সংসারিক মেয়ে। তোর মা তোকে জন্ম দিয়ে অনেক পুণ্য করেছেন। আমার যদি তোর মতো একটা মেয়ে থাকতো, আমি খুব ভাগ্যবান মনে করতাম। চাচি, ধনীর ঘরের বেশিরভাগ মেয়েরাই ভালো হয় না, তারা অহংকারী হয়। তোকে যে ছেলে বউ হিসাবে পাবে, সে খুব ভাগ্যবান হবে। চাচি, কাজের মেয়েকে বিয়ে করে কেউ ভাগ্যবান হয় না। ভাগ্যবান তো হয় তারা যারা ধনীর পরিবারের সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। এখন সবাই মেয়ের বাবার টাকা দেখে বিয়ে করে, কেউ ভালো মেয়ে বিয়ে করে না। আমাকেও বিয়ে করবে কোনো গরিব একটা ছেলে। আপনিও তো সেদিন ঘটককে বললেন আপনার ছেলের জন্য সুন্দরী এবং বড় লোকের মেয়ে দেখতে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তুই কাজ কর। চাচি, ধনীর ঘরের বেশিরভাগ মেয়েরাই ভালো হয় না, তারা অহংকারী হয়। কাজের মেয়েকে বিয়ে করে কেউ ভাগ্যবান হয় না। ভাগ্যবান তো হয় তারা যারা ধনীর পরিবারের সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। এখন সবাই মেয়ের বাবার টাকা দেখে বিয়ে করে, কেউ ভালো মেয়ে বিয়ে করে না। আমাকেও বিয়ে করবে কোনো গরিব একটা ছেলে। আপনিও তো সেদিন ঘটককে বললেন আপনার ছেলের জন্য সুন্দরী এবং বড় লোকের মেয়ে দেখতে। মা, হ্যাঁ, কিছু বলবি? মা, কাল ঘটক বলছিল তুহিনের জন্য ধনী পরিবারের একটা সুন্দরী মেয়ের খোঁজ পেয়েছে। আমরা কবে ওই মেয়েকে দেখতে যাব সেটা জানাতে বলেছে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। মা, তুমি তো অনেকদিন ধরেই এই কথা ভাবছো, আর তুহিনের জন্য মেয়েও দেখছো, কিন্তু তোমার তো কোনো মেয়ে পছন্দই হচ্ছে না। আমার পছন্দ ভুল ছিল বাবা, আমি আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম। আজ আমি আমার পছন্দ মতো মেয়ে পেয়ে গেছি, আমি তার সাথে তুহিনের বিয়ে দেব। এই মেয়েই পারবে তুহিনকে ঠিক করতে আর সুখে রাখতে। তুমি কোন মেয়ের কথা বলছো মা? অপর কথা বলছি। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি অপর সাথেই তো বিয়ে দেব। এসব তুমি কি বলছো মা? অপু আমাদের বাসার একটা কাজের মেয়ে, একটা কাজের মেয়ের সাথে তুমি তোমার ছেলের বিয়ে দেবে? সমাজে কি তুমি মুখ দেখাতে পারবে? সমাজে কি আমাদের স্ট্যাটাস থাকবে? সবাই যে সিসি করবে। আর আজ আমি দেখেছি অপু খুব সুন্দর। আমার কথা শোন বাবা, তুই সুখী হবি। তুহিন, আমার মনে হয় মা ঠিক কথাই বলেছে। সংসার করার জন্য দরকার একটা ভালো গুণের মেয়ে। সুন্দরী আর ধনীর ঘরের মেয়ে হলে হয়তো সমাজে মান বাড়বে, কিন্তু বউ যদি ভালো না হয়, আদর্শ গুণবতী না হয়, তাহলে জীবনে সুখ পাবি না। আর আমরা তো জানি অপু অনেক ভালো মেয়ে, আর সবচেয়ে বড় কথা ও পর্দাশীল, ও ইসলামের সব আদর্শ মেনে চলে। ওকে বিয়ে করলে সংসার সুন্দর হবে, তুই সুখী হবি ভাই। আমার কথা শোন বাবা, তুই সুখী হবি। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। আমরা তো কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। অপু, এদিকে এসো। কি হয়েছে ভাইয়া? অপু, আমার মা চাই তুহিনের সাথে তোমাকে বিয়ে দিতে, আর তুহিনও রাজি আছে। তোমার কি কোনো আপত্তি আছে? এসব আপনি কি বলছেন ভাইয়া? আমি আপনাদের বাসার কাজের মেয়ে, আর আমি কি আপনার ভাইয়ের উপযুক্ত? মারে, তুই আমার ভুল ভেঙে দিয়েছিস। তুই আমার ঘরের বউ হওয়ার যোগ্য। কিন্তু চাচি, আপনার ছেলেকে ইসলামের আদর্শ মোতাবেক চলতে হবে, আর আমাকে কোনো ধর্মবিরোধী কাজ করতে চাপ দেওয়া যাবে না। আর আমি আমার আল্লাহর আনুগত্য ও রসুলের সুন্নত মোতাবেক চলবো, আর তাকেও সেভাবেই চলতে হবে। তাহলেই আমি তাকে বিয়ে করতে রাজি। আমাদেরকে সেভাবেই চলতে হবে, যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চলতে বলেছেন। ঠিক আছে, আমি সেভাবেই চলবো। ভাইয়া, তুমি বিয়ের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ।